ওয়েলকাম টু গাইস। আজকে 10 ফেব্রুয়ারি। এটা 10 ফেব্রুয়ারির ভিডিও আমার দোকানের। দোকানে আমি পৌঁছিয়ে কিভাবে দোকান খুলি বা কী করি তারই ফুটেজ একটু একটু করে দেওয়া আছে, মানে অল্পই দেওয়া আছে। পুরোটা তো সম্ভব নয়, কারণ পুরোটা যদি ভিডিও করি সেই ভিডিওটা আমি আপলোড করতে পারবো না, কারণ 1 থেকে 1.5 ঘন্টার বেশি আমার লেগে যায় দোকানটা সাজাতে। তো এবার আমি দোকান সাজাচ্ছিলাম, তো কিছু কিছু ভিডিও ফুটেজ করে নিয়েছি। তো আজকে আপনাদেরকে একটা গল্প শোনাই। গল্পটা হলো যে একটা দোকানে, মানে পাশের দোকানে একটা মেয়ে মানে বালিশের ওষুধ কিনেছিল। সেই বালিশের ওষুধটা নিয়ে একটা হাসির স্টোরি আছে। বালিশের ওষুধটা নিয়ে কিনে নিয়ে চলে গেছে, কিন্তু কিনে নিয়ে এসে মেয়েটা এসে বলছে যে দিদি ভাই আমি না নিতে পারবো না, এবার আপনিটা নিয়ে নিন, আমাকে টাকাটা রিটার্ন করে দিন। এবার অবভিয়াসলি মার্কেটের যা অবস্থা, কেউ কিছু বেচে দেওয়ার পরে সেটা রিটার্ন করা যায় না। একটা যে হোক, যে কোনো কাস্টমার যারা মাথায় একটুখানি বুদ্ধি নেই, যে মানে মাল কিনে নিলাম, নিয়ে গিয়ে আবার গিয়ে বলবো যে নাও আমি মালটা নেবো না, টাকাটা রিটার্ন দাও, এরকম হয় না। অনেক কষ্ট করে দোকানদারি করতে হয়, অনেক কষ্ট করে মাল বেচতে হয়। সেখানে এসে কীভাবে পসিবল যে তারা বলে যে দাও টাকাটা রিটার্ন করে দাও? তাদেরও বিবেক নেই, তারা কি চোখ বন্ধ করে জিনিস কিনে নিয়ে যায় আর বাড়িতে গিয়ে মনে হয় যে না দিয়ে দিই। যাই হোক, সেই হোক, সে সেটা বলে তার টাকা রিটার্ন করছে না। সে আমার কাছে এসে বলছে দিদি 100 টাকা হবে, একটু দাও তো। আমি বললাম কেন? বলছে পাশের দোকান থেকে নিয়ে নেবে। আজব তো, আমি কেন দিব? পাগল না অন্য কিছু? এইটা বলার পর আমি তাকে বললাম যে আমি দিতে পারবো না, আমি কেন দিতে যাবো, আজব তো। তা ও এটা বলার পর সে এক এক করে অন্য অন্য দোকানগুলোতেও গেল, পাশের দোকানগুলোতে সেমভাবে টাকাটা চাইছিল। তো দেন আমরা দেখি করলাম, দেখার পরে দেখছি মেয়েটা আবার নিজের থেকে আবার অন্য দোকান থেকে বালিশ ওষুধ কিনে নিয়ে এসে এখানে বলে গেল যে এই আমি কিনে নিয়েছি, ঠিক আছে বলে মেয়েটা হাসতে হাসতে চলে গেল। তো যাই হোক, এরকম সব দোকানে হয়, যারা যার দোকান আছে অন্য দোকানে, নিউ মার্কেট বলো, গড়িহাট বলো, কালীঘাট, সবার দোকানে এরকম হয়। কিন্তু এটা কাস্টমার কীভাবে বোঝে, মানে কীভাবে করে জানি না কেন, মানে টাকা জিনিস যখন নেয় তখন ডিসিশন নিয়ে কেন জিনিস নেয় না। যাই হোক, গল্পটা বলে দিলাম। এবার দেখো আমি দোকানটা সাজিয়েছি, সাজানোর ভিডিওটা পুরো কমপ্লিট করে সাজানোর পরে আমি ভিডিওটা করেছি। দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, ফলো আর কমেন্ট করবে।